আশ্রমের মেয়েরা খুব নাচ গান করছে। এরই মাঝে সাধু বাবা রোশনাইকে নিয়ে আশ্রমে চলে আসে। রোশনাইকে এমন অবস্থায় দেখে আশ্রমের লোকজন সবাই তো রোশনাইকে ঘিরে ধরেছে। সাধু বাবা বসে রোশনাইয়ের পাশে। রোশনাইয়ের জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে। মিতালি নামে একজন মেয়ে রোশনাইয়ের পায়ের তলায় তেল মালিশ করে দিচ্ছে। সাধু বাবা তার মন্ত্র পড়ে নানানভাবে রোশনাইকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর রোশনাইয়ের জ্ঞান ফেরে। রোশনাই চোখ মেলে তাকায়। উঠে বসে রোশনাই। এক গ্লাস জল পান করে, তারপরে বসে থাকে। এদিকে আরণ্যকদের বাড়িতে গরিমা আর সুরঙ্গমা আরণ্যককে পুলিশে দেবে এটাইতেই ব্যস্ত তারা। এদিকে আরণ্যক, ছোটু, লালন, আদিত্য সেখানে রয়েছে। আরণ্যক বারবার ছোটুকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, আমি রোশনাইকে ভালোবাসি, আমি রোশনাইকে ভীষণ ভালোবাসি। লালন আরণ্যককে সান্ত্বনা দেয়, বলে তুমি এভাবে কান্না করলে আমরা বিষয়টা সামলাবো কিভাবে? তোমাকে এই সময় শক্ত থাকতে হবে। আর এই বিষয়ে তো আমি মিনিকে কিচ্ছু জানাইনি, জানলে হয়তো খাওয়া দাওয়া ছেড়ে শুধু কান্না করবে। তারপর তারা পুলিশকে সবটা জানিয়ে সোজা সুরঙ্গমাদের বাড়িতে চলে যায়। সুরঙ্গমা আর গরিমা পুলিশকে দেখে তারা অবাক হয়ে যায় যে কেন তারা পুলিশ আমাদের বাড়িতে নিয়ে এসেছে। কারণ জানতে চাই গরিমা। ছোটু বলে, আমাদের সন্দেহের তালিকায় যারা যারা রয়েছে পুলিশ তাদের সবাইকে ইনভেস্টিগেট করবে। পুলিশ গিয়ে সুরঙ্গমা আর গরিমার মোবাইলটি তারা তাদের নিজের কাছে নিয়ে নেয় আর বলে, এর বাইরেও যদি অন্য কোনো মোবাইল থাকে তাহলেও কিন্তু আপনারা ছাড় পাবেন না, আমরা সেটাও খুঁজে বার করে নেব। তারপর সুরঙ্গমা আর গরিমা চলে আসে বাচ্চাদের বাড়িতে। তারা আর সহ্য করবে না, এবার তারা আরণ্যকের নামে পুলিশ কেস করবেই। তনুশ্রী বারবার বোঝাতে থাকে সুরঙ্গমাকে। তারা এক পর্যায়ে সুরঙ্গমাকে ভয় পাচ্ছে। তারা মনে করে সুরঙ্গমা একজন নামি দামি মানুষ। জাহ্নবী তো সুরঙ্গমাকে নানানভাবে বোঝাচ্ছে যে দেখো, এই বিষয়টা ভুলও হতে পারে, হয়তো রোশনাই আর আদিত্য কাপুর গল্প সাজিয়ে এমনটা করেছে আমাদেরকে ফাঁসানোর জন্য। গরিমা বলে, এটা কিভাবে সম্ভব? জাহ্নবী একটু একটু করে বুঝিয়ে দেয় যে দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ। জাহ্নবীর মোবাইলে আরণ্যক আর গরিমার একটি ছবি দেখায়। তারপরে সেখানে গরিমার মুখের জায়গায় রোশনাইয়ের মুখটা লাগিয়ে দেয়। তারপর গরিমাকে দেখিয়ে বলে, এইভাবে এইভাবে মানুষকে ব্ল্যাকমেল করা যায় হুবহু। ওরা হয়তো অন্য একটা মেয়ের মৃতদেহ পেয়ে সেখানে রোশনাইয়ের মুখচ্ছবি লাগিয়ে দিয়েছে। এইসব আলোচনা করছে তারা। এদিকে রোশনাইয়ের কিছু মনে পড়ছে না। সাধুবাবু বলছে যে হয়তো গাড়িটা যখন ধাক্কা দিয়ে ফেলেছিল ঠিক সেই সময় হয়তো মাথায় কোনোভাবে চোট পেয়েছে। রোশনাইকে তারা জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এসব। কিন্তু রোশনাই বলছে, আমার কিছু মনে পড়ছে না।